আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, কবরস্থানে যন্ত্র চাপা দিয়ে বিচ্ছেদ, যে কোনো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা তদবির। যন্ত্রটি লিখে বাড়ি পাত্রের নিচে চাপা দিয়ে রাখুন, দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। মানে যে কোনো অবৈধ সম্পর্ক আপনি বিচ্ছেদ করাইতে পারবেন। তো সম্মানিত দর্শকগণ, যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকার জন্য শেয়ার করে দিবেন এবং কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো সম্মানিত দর্শকগণ, অবৈধ সম্পর্ক যদি আপনি বিচ্ছেদ করাতে চান, তাহলে আপনার শনিবার বা মঙ্গলবার দিন অমাবস্যা রাতে, এই শনিবার অথবা মঙ্গলবার, এই দুইটা দিনের ভিতরে যে কোনো একটা দিন যদি অমাবস্যা রাত পড়ে, ওই রাতে এই আমলটা করতে হবে। বোসপাতা কিনে আনবেন বাজার থেকে। বোসপাতা কিনে আনার পরে আপনি মেশক জাফরান কালি কিনে আনবেন। ওই জাফরান কালির ভিতরে আপনি নিম পাতার রস আছে না, এটা নিম পাতা বেটে রসটা এই মেশক জাফরান কালির সাথে মিশাইবেন, মিক্স করবেন। মিশানোর পরে অমাবস্যা রাত, শনিবার বা মঙ্গলবার অমাবস্যা রাতে, শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা রাতে, তিনটি সময় করা যায়, শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা রাতে। এই তিনটার সময় অমাবস্যা রাতে করলে এটি ভালো হয় সবচেয়ে। তো অমাবস্যা, শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা রাত্রে আপনি বোসপাতার উপরে ওই মেশক জাফরান কালি দিয়ে, যেটা ওই কালির সাথে নিম পাতা রস মিক্স করবেন, বোসপাতার উপরে নকশাটি লিখবেন। ঠিক আছে? এই তিনটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় বোসপাতার উপরে নকশাটি লিখবেন। লেখার পরে এই যে নকশার নিচে আপনি কি করবেন, শত্রুর নাম লিখবেন। এই যে লেখা আছে, যাদের ভিতরে বিচ্ছেদ করাইতে চান তাদের দুজনের নাম এবং তার পিতামাতার নাম লিখবেন। ধরেন এক পাশে, এই পাশে লিখবেন শত্রুর একজনের নাম, পরে শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে ছেলের নাম, মাঝখানে পরে বিন, বর্ষে বিন অবিন, পরে ছেলের বাপের নাম। আর শত্রু যদি মেয়ে হয় এখানে মেয়ের নাম, আর মাঝখানে বিনতে পরে মেয়ের মার নাম। পরে একটা বিয়োগ চিহ্ন দিয়ে পরে যার সাথে বিচ্ছেদ করাবেন তার নাম, এবং তার ছেলে হলে তার বাপের নাম, মেয়ে হলে তার মার নাম। ঠিক আছে? তো লেখার পরে, এটা লেখা হয়ে গেলে আপনি কি করবেন, এটা আপনি ওই তাবিজে মাদলির ভিতরে ভরে শ্মশানে বা কবরস্থানে যে আপনি এটা পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে? এটা পুঁতে দিয়ে আসবেন কবরস্থানে বা শ্মশানে, পুঁতে দিয়ে আসবেন। তাহলে দেখবেন এই যাদের ভিতরে আপনি বিচ্ছেদ করাইতে চান তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। তো যেভাবে বলছি সেভাবেই করবেন, এবং যে তদবির করবেন এটা কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন। আর তদবির করার আগে শরীর বন্ধ করে নেবেন 3 বার আয়াতুল কুরসি। যারা আয়াতুল কুরসি না পারেন তাহলে 4 কুল করে শরীরে ফু দিয়ে বন্ধ করে এই তদবির করবেন। ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।